ওই পায়েল তোরা কই গেতাছাস? এই তো সাজুগুজু কইরা বিয়া করবার যাইতেছি, বিয়ার পিড়িতে বসমু। মাসে বিয়া বাবার গেলে কালা সুন্দর লাল টুকটুকা বেনারসি শাড়ি পরে যাস, আর তগরে তো এমন হইতাছে কি তোরা দোকানে গেতাছ সদাই কিনবার লিগেল। তো দেখতাছ ওই যেহেতু যে বাজার করতে যাইতাছি দোকানের দিকে, তাহলে এবার জিগাও কে? খাড়া খাড়া একটা কথা শুনা যা, শুনলাম তোর বলে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ ভেঙ্গা গেছে গা বিয়া। ইয়ে পুলার বলে বাড়ি ঘর সুন্দর, সরকারি চাকরি করে, তাহলে বিয়া ভেঙে গেল কে রে? আরে মশা মারছিলাম গো, এই জন্য বিয়া ভেঙ্গা গেছে গা। মশা মারলে কোনোদিন বিয়ে ভাঙে? মশাটা যে আমার হবু শ্বশুরের গালে বসছিল। ইয়া আল্লাহ চাচি, তোমার কি হইছে গো? তুমি এমন করে কাঁদতাছো কে? আর কষ্ট না, পুলাটারে কত কষ্ট করে মানুষ করছে, কোনো লাভ হইলো না। 3 দিন ধরে গার ধাক্কাতে বাই করে দিছে, আমি 3 দিন ধরে কিছু খাই না। আহারে তুমি 3 দিন ধরে না খায় রইছো, তাহলে আমাগো বাড়িতে যাই সাইডা খাইতে পারলা না? তবে ভাই তো খাই, এতবার খাইলে মানুষ কি করবো? আহা তাই কি হইছে? তুমি তো আমাগো পরিবারের মানুষই, গেলে তাই কি হবো? আরে বিষয়টা তা না, তবে বাড়িতে যদি খাইবার বই নাই, কুত্তাটা কেমন জানি গেউ গেউ করে। আরে চাচি আমাগো বাড়ির কুত্তার কথা আর কয় না, ওর প্লেটে কাউরে খাইতে দিলে ও চিল্লাচিল্লি শুরু করে দেয়। ও চাচি, কালকে যে তুমি হসপিটালে রক্ত দিয়ে আসছিলে না পরীক্ষা করার জন্য, ওটার রিপোর্ট তো আসছে। আমি হাতে করে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু আমারে দিল না, তবে কইলো যে সবকিছু বলে পজিটিভ আছে। ডাক্তার কইলো কোনো চিন্তা নাই, আপনার ওই পেশেন্টের সব ঠিকঠাক, রক্ত ঠিক আছে। আমি আগে জানতাম আমার রক্তের মধ্যে কোনো বেজাল নাই, আমি কি আবি যাবি জিনিস খাই? তোর চাচা রক্ত আমার রক্ত একই। ইয়ে চাচার রক্ত আর তোমার রক্ত তো একই হবো। 35 বছর ধরে তুমি চাচার রক্তই তো খাইতাছো। বাবা বাবা কি সুন্দর করে সুস্তাব বয়ে থেকে মোবাইল টিপতেছে। এই মুহূর্তে তুমি ওনারে লড়াই দিছো পার্কে, দেখলাম আমি একটা সারা হাত ধরে ঘুরে বেড়াইতেছি, কি হাসি খুশি আমার গালের লগে গালে খানি করবার লইছিল, পর আমি না দেখাই পড়ছি। কি ফাইলে বেড়া করো আমার সঙ্গে? হ্যাঁ, আরে আমার মেয়ের মতো অত এলাকার মধ্যে একটা মেয়ে খুঁজে বাবা। আমার মেয়ে যে ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও বুঝি আরেক ছেড়া নিয়ে ঘুরতেছে, তাই না? মিশা কথা কও না, জায়গা পাও না, যাও তোরা যাও। এই যে রফিক ভাই, এত বড় বড় গলায় কথা কয়ও না। আমি আর নিজের চোখে দেখছি তোমার মাইয়া অন্য সেরার লগে ঘুরতে আছে। বিশ্বাস না ডাইকা আইনা হুইস করো। ওরা এগুলো কি কইতাছে? কি কইতাছ আব্বা? তুই বলে পার্কে বলে কোন প্লানে বলে ঘুরছস? ও আব্বা ঘুরছি তো, তবে এমনি এমনি ঘুরি নাই, স্বার্থের জন্য ঘুরছি। যে এই পোলারে নিয়ে ঘুরছি, ওই পোলার 10 তলা বাড়ি আছে, সরকারি চাকরি করে, ব্যাংকে কোটি কোটি টাকা, শিল্পপতির পোলা। ওই পোলারে বিয়া করলে একবার ফিউচার ব্রাইট হয়ে যাবো আমার। এই তোমরা তো এই দুইজনে আইছো আমার মেয়ের জীবন নষ্ট করার, ভবিষ্যৎ নষ্ট করার জন্য। হ্যাঁ, আর দেখছো কত বড় বলা ধরছে। তাই তো, আমরা দুজন দুজনে অনেক ভালোবাসি, ওই পোলা আমার অনেক ভালোবাসে, বুঝেন নাই? কইছে এত চাপা মারিস না। আচ্ছা ওই পুলাই যে তোরে ভালোবাসে, এটা প্রমাণ কি কত? আরে আমি ওই পোলারে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা তোমার কি সুন্দরী মেয়ে পছন্দ নাকি বুদ্ধিমতী মেয়ে পছন্দ? কয় দুইটার একটাও আমার পছন্দ না, আমার তোমারে পছন্দ। যাই হোক, আমি আর কথা বাড়াইতে চাই না, আমি তোমাকে মতো ফিরি না, আমি পরীক্ষা দিবার যাইতাছি। আপা গেলাম। আচ্ছা যাও। আচ্ছা একটা জিনিস বুঝলাম না পায়েল, তুই পরীক্ষা দিবে ভালো কথা, তো ঠোঁটের মধ্যে লিপস্টিক, যে লিপস্টিক লাগাইছে তুই তো ফেল করবে করবে, তোর সাথে 10-12টা ছাড়াও ফেল করবো। কে ফেল করবো কে? লিপস্টিকের সাথে ফেলের সম্পর্ক কি? ও যা লিপস্টিক লাগাইছাস, খালি তো তোর দিই চাই থাকবো, পরীক্ষা মধ্যে আর কি লিখবো? ফেল করলে করলাম, 10-12টা নিয়েই তো করবো, আমি একা তো আর করবো না। দেখো দেখো তোমার মায়ের কথা শোনা। এ হো